বাতিলের দাবিতে আজকে এই মানববন্ধনে উপস্থিত আছেন কিছু আলোচকবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বিগত সরকার পার্বত্য চট্টগ্রামে একটা চুক্তি করেছিল, সেখানে নৃগোষ্ঠীদের প্রাধান্য দিয়ে সরকার দেশ বিরোধী যে কর্মকাণ্ড যে চুক্তি করেছিল সেই দাবিতে আজকের এই মানববন্ধন। আমরা আশা করব এই অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে। এই সরকার বিরোধী দেশ বিরোধী চুক্তি বাতিল করে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমাদের বাঙালি জাতি, আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আজকে ডিসেম্বরের বিজয় মাসে এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন আমাদের দেশ স্বাধীনতা 1971 সালে যে স্বাধীনতা লাভ করেছিল, স্বাধীনতার পরেই আমাদের দেশে আবার নতুন করে যে চুক্তি হয়েছে, এই চুক্তি অত্যন্ত সরকার দেশ বিরোধী চুক্তি। এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে এবং চট্টগ্রামের বাসীকে মূল্যায়ন করতে হবে। আমাদের দেশে দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা কোনো আধিপত্য শক্তির বিরুদ্ধে আমাদের দেশের, আমরা বাঙালি জাতি, আমরা বাংলাদেশি, আমরা সবাইকে নিয়ে আমরা বাংলাদেশকে গর্ব। আমরা কোনো আঞ্চলিক ভিত্তিক কোনো চুক্তি থাকবে না, সবার সমন্বয়ে সকল মানুষকে নিয়ে আমরা বাংলাদেশকে গর্ব। আমরা আসুন, আমরা এই সময়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দেশের গণতন্ত্র, আমাদের উন্নয়ন ধারা, আমাদের ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার, আমরা আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আসুন। আমরা যে জাতীয় সংসদ নির্বাচনে যে আহ্বান জানিয়েছে, এই নির্বাচনে সকল দলকে অংশগ্রহণ করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, সেই সরকার যেন আমাদের বাংলাদেশি মানুষের কল্যাণে কাজ করে। কোনো সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিমুক্ত অসম্প্রদায় আমরা বাংলাদেশ গড়তে চাই। কোনো সন্ত্রাসী দুর্নীতিবাদ যেন আগামীতে রাষ্ট্র ক্ষমতা না আসতে পারে, সেই দিনকে সকল সামাজিক রাজনৈতিক সংগঠনকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আসুন, আমরা দেশের মাতৃকার এই বাংলাদেশকে আমরা সুন্দর বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ গর্ব। কোনো সাম্রাজ্যবাদ বা সন্ত্রাসী বিরোধী এবং আমাদের বৈষম্য শিকার না হতে, সেই দিকে লক্ষ্য রেখে বর্তমান সরকার আমরা দেখেছি আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে অকার্যকর করতে বিদেশির হাতে তুলে দিচ্ছে। এই কর্মকাণ্ড তো বিরত থাকতে হবে। আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবে, সেইটাই লক্ষ্য করবে আমাদের বাংলাদেশ কীভাবে চলবে। আগামী দিনে বাংলাদেশ গঠনে আমাদের জনপ্রতিনিধিরা আমরা কাজ করবে। আসুন, অবিলম্বে এই অন্তর্বর্তী সরকারেও আমরা আহ্বান করব একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন দিয়ে এবং আগামী সংসদ নির্বাচনে যেন দেশের উন্নয়নে কাজ করতে সেই সুযোগ করে দিয়ে যত তাড়াতাড়ি প্লেনকে রেডি করতে হবে। সকল দলের রাজনৈতিক অংশগ্রহণ করে যেন সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা মডেল নির্বাচিত সরকার নির্বাচন হয়। সেই স্বাধীনতা পার্টির পক্ষ থেকে আমি আজকের এই পার্বত্য চত্বর 28 বছরের চুক্তি বাতিলের সমর্থন জানিয়ে আমার বক্তব্য শেষ করতে বাংলাদেশ চিরদিন হোক। সকলকে ধন্যবাদ।